কাছে প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয়, আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে। পুত্র চায় সে যেন তার পিতার মতো হয়, বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয়। সেটা কোনো অনুচিত ব্যাপার নয়। অনুচিত তখন হয় যখন পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয়। কারণ তারপরে সে তার পিতার গুণগুলি আত্মসাৎ করতে চায় না। সে শুধু এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই। এটা অনুচিত। সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করেন যাতে তার পরিবারের তার পিতার সম্মান বৃদ্ধি পায়। এমন মানুষ থাকেন, আর এটাই হলো পার্থক্য উদ্দেশ্যের। মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে। যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে। তাহলে নিজের পিতার মতো হবার চেষ্টা অবশ্যই করুন। তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা অবশ্যই করুন। কিন্তু মনে রাখবেন, আপনার সংকল্প আর আপনার উদ্দেশ্য এই দুই শুভ হওয়া উচিত। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে। পিতা স্বপ্ন দেখে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করে, কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেন, ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে। যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেন, সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে। নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন। যখন সেই সন্তান সামনে এগোতে থাকে, তখন তার দুঃখ হয় না, বরং গর্ব। ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে। কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে, তার যশ দেখে হিংসা করতে থাকে, সমস্যা সেইখানেই শুরু। সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে। পুত্র হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন। আপনার পিতাও এটাই চান। সুস্থভাবে এটা করুন, একটা রেখা টেনে নিন, তাতে এগোতে পারেন, আর আপনার পিতার তাতে গর্ববোধ না হয়, আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে। ইতিহাস ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, সবাই পেয়েছি কষ্ট, আমরা সবাই পেয়েছি। অসুস্থ হয়ে পড়ি, কখনো আমরা অসুস্থ হয়ে পড়লে মাতার মমতা, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে, তখন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। শক্তিও বৃদ্ধি, সাহস বাড়বে, এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। শক্তি এক অত্যন্ত বিচিত্র বস্তু, বা বলতে পিতা সবসময় চান যেন তিনি তার শক্তি পুত্রকে আসলে আপনাকে সহজে বোঝায়। আর যদি আপনাকে শক্তি দেওয়া হয় তাহলে আপনি কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন, কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবে। সেই শক্তির অর্জন করা শক্তি হবে, সেই শক্তির অপব্যবহার হবে না। কিন্তু যদি আপনাকে এই শক্তি দেওয়া হয়,
আর যদি আপনাকে এই শক্তি দেওয়া হয়, দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে পেয়েছেন, তাই না? দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে পেয়েছেন, তাই না? আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন আর না এর প্রয়োগ আপনি জানবেন। তাই যদি আপনি অপব্যবহার হওয়া অর্জন করতে চান তাহলে আগে তাই যদি আপনি কোনো শক্তি অর্জন করতে চান তাহলে আগে তার যোগ্য হয়ে উঠুন। পুত্র নয়, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে, কোনো দ্বন্দ্ব জাগে, আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে, কোনো দ্বন্দ্ব জাগে, তখন আমরা যাই আমাদের গুরুর কাছে। এইভাবে আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি। আমার মহাদেব, এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে, আমার মহাদেব, আর ওনাকে প্রশ্ন করলাম, আনন্দ মহাদেব, জীবনের আনন্দ পাওয়ার, প্রেম ভাগ করে নেবার, উৎসব পালনের, জীবনকে উপভোগ করে প্রেম নেবার ভাগ করে নেবার সর্বশ্রেষ্ঠ সময়, জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় মহাদেব হাসলেন আর উনি বললেন, মহাদেব হাসলেন জীবনে আর উনি উৎসব বললেন, পালনের সবথেকে শ্রেষ্ঠ দিন জীবনে হলো মৃত্যু। উৎসব পালনের সবথেকে শ্রেষ্ঠ দিন প্রেম হলো ভাগ করে নেওয়ার মৃত্যুর ঠিক সবথেকে আগের শ্রেষ্ঠ দিনটা। মুহূর্ত হলো প্রেম ভাগ করে নেওয়ার ঠিক আগের সবথেকে মুহূর্ত। শ্রেষ্ঠ মুহূর্ত হলো জীবনকে মৃত্যুর উপভোগ ঠিক করে আগের নেওয়ার মুহূর্ত। সর্বশ্রেষ্ঠ প্রহর হলো জীবনকে উপভোগ করে মৃত্যুর নেওয়ার সর্বশ্রেষ্ঠ এক প্রহর প্রহর হলো পূর্বে। মৃত্যুর তখন আমি চমকে গেলাম। এক প্রহর পূর্বে। আমি বললাম, কিন্তু মহাদেব, মৃত্যু তো তখন আমি অনিশ্চিত, চমকে গেলাম। আমরা জানিও না আমি কবে বললাম, আমাদের কিন্তু মৃত্যু হবে। মহাদেব, মৃত্যু তো অনিশ্চিত, মহাদেব, আমরা জানিও না কবে আমাদের উনি মৃত্যু বললেন হবে। যে যদি আমরা এভাবে জীবন মহাদেব কাটাই যে আমরা আবার জীবনের হাসলেন। প্রত্যেক উনি দিন, বললেন যে প্রত্যেক যদি আমরা মুহূর্ত, এভাবে জীবন প্রত্যেক কাটাই যে প্রহর আমরা শেষ বলে জীবনের মনে করি, প্রত্যেক দিন, তাহলে প্রত্যেক আমাদের মুহূর্ত, সমস্ত প্রত্যেক প্রহর জীবন শেষ বলে মনে আনন্দের করি, সাথেই অতিবাহিত হবে। তাহলে আমাদের সমস্ত কি বলেন? জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে। কি বলেন? এই সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব কোনটা? এই সংসারের প্রথম হলো সবথেকে সময়। গুরুত্বপূর্ণ তত্ত্ব জন্ম কোনটা? থেকে মৃত্যু পর্যন্ত প্রথম হলো এই যে সময়। সময়, এটাই তো জন্ম হলো থেকে জীবন। মৃত্যু পর্যন্ত দ্বিতীয় হলো এই যে সময়, জীবন। এটাই তো যাতে হলো আমরা জীবন। সময়ের সদ্ব্যবহার করি। দ্বিতীয় হলো শ্রেষ্ঠ জীবন, থেকে শ্রেষ্ঠতর কাজ যাতে করার আমরা চেষ্টা করি। সময়ের সদ্ব্যবহার করি। বহু বছরের এই শ্রেষ্ঠ থেকে পরম্পরা, এই শ্রেষ্ঠতর কাজ সংস্কৃতিকে করার চেষ্টা করি। এগিয়ে নিয়ে যাওয়ার বহু চেষ্টা করি। বছরের এই পরম্পরা, এই সংসারে আমরা সংস্কৃতিকে অংশগ্রহণ করতে চেষ্টা এগিয়ে করি। নিয়ে যাওয়ার চেষ্টা করি। তৃতীয় হলো এই ধন। সংসারে আমরা অংশগ্রহণ সেই করতে ধন চেষ্টা যা করি। প্রত্যেক ব্যক্তি অর্জন করতে তৃতীয় হলো চেষ্টা করে। ধন। এবার এই তিনটি সেই তত্ত্বের ধন যা মধ্যে একটা প্রত্যেক ব্যক্তি সামঞ্জস্য অর্জন আছে, করতে সমান চেষ্টা করে। ব্যাপার আছে। এবার এই সে তিনটি ধনী হোক তত্ত্বের মধ্যে বা একটা সমান হোক সামঞ্জস্য বা আছে, হোক জীবন। সমান ব্যাপার আছে। আর সেই সে সমান ধনী ব্যাপার হোক হলো যে বা যদি সময় আপনি হোক বা হোক জীবন, এটা গণনা আর করতে সেই সমান থাকেন, ব্যাপার তাহলে হলো তা যে কমতে যদি আপনি থাকে। যদি আপনি এটা এটা ব্যবহার গণনা করেন করতে তাহলে থাকেন, তা বাড়তে তাহলে তা থাকে। কমতে থাকে। একে সংগঠিত করে যদি রাখতে আপনি এটা চেষ্টা করলে ব্যবহার হাত করেন থেকে তাহলে তা ফসকে বাড়তে যায়। থাকে। একে কিন্তু সংগঠিত যদি করে আপনি রাখতে একে চেষ্টা করলে সামনে হাত রাখতে থেকে শিখে ফসকে যান, যায়। তাহলে এমন কাজ কিন্তু করবেন যদি আপনি যাতে একে সামনে সংসারের রাখতে সাথে শিখে সাথে যান, পরবর্তী প্রজন্ম তাহলে এমন কাজ লাভবান করবেন হবে। যাতে সংসারের যদি সাথে কিছু সাথে শিখতে চান তাহলে পরবর্তী সামলাতে প্রজন্ম শিখুন। লাভবান হবে। গণনা করা বা সংগঠিত যদি করা কিছু নয়। শিখতে চান তাহলে সামলাতে আসুন আর শিখুন। আমার সাথে গণনা ভালোবেসে করা বা বলুন, সংগঠিত রাধা, করা নয়। রাধা। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। যখন আমরা কোনো বনে প্রবেশ করি, তখন এই যখন সবুজ আমরা ঘাস কোনো দেখে, বনে এই প্রবেশ কোমল করি, ঘাস দেখে আমাদের মন প্রফুল্ল হয়ে ওঠে। তখন এই সবুজ ঘাস দেখে, ভিন্ন ভিন্ন এই কোমল প্রজাতির ঘাস ফুল, দেখে আমাদের মন ভিন্ন ভিন্ন প্রফুল্ল হয়ে রঙের ওঠে। ফুল দেখে এই মন ভিন্ন আনন্দে ভরে ভিন্ন ওঠে। প্রজাতির ফুল, এখানে ভিন্ন শিশুরা ভিন্ন আনন্দ রঙের লাভ ফুল করে, দেখে এই মন বড়রা আনন্দে ভোজন ভরে গ্রহণ ওঠে। করেন, কথাবার্তা এখানে বলেন, শিশুরা আনন্দ লাভ হাঁটাহাঁটি করে করে, বেড়ান। বড়রা ভোজন এবার ভেবে গ্রহণ দেখুন, করেন, যখন এই কথাবার্তা উপবনের বলেন, নির্মাণ হয়েছিল হাঁটাহাঁটি সেই করে সময় বেড়ান। যদি এই মাটিকে এবার সঠিকভাবে ভেবে খনন দেখুন, না যখন করা এই হতো, উপবনের নির্মাণ হয়েছিল যদি সেই তাতে সময়, সঠিকভাবে যদি এই বীজ মাটিকে রোপণ না করা সঠিকভাবে হতো, খনন না করা হতো, যদি কোনো সংঘর্ষ না হতো, যদি তাতে পরিশ্রম না সঠিকভাবে করা হতো, বীজ রোপণ যদি না চলতে করা চলতে হতো, পায়ে কাঁটা না বিঁধে যদি কোনো যেত, সংঘর্ষ না হতো, তাহলে এই পরিশ্রম সুন্দর না বন করা দেখে হতো, আমরা কি যদি এই চলতে আনন্দ চলতে লাভ পায়ে করতে কাঁটা না পারতাম? বিঁধে যেত, তাহলে এই সুন্দর বন দেখে আমরা কি ধরুন এই কোন আনন্দ নদীর লাভ তটে করতে সুন্দর পারতাম? একটি বন আছে, সেই বনের আনন্দ কখনোই লাভ নয়। করতে গেলে আপনাকে সেই নদী পার ধরুন কোন করতেই নদীর হবে। তটে সুন্দর একটি বন যদি আছে, সুখে সেই নদীর বনের কাছে আনন্দ পৌঁছতে লাভ করতে চান, গেলে তাহলে আপনাকে সেই তটে নদী যে পার কাঁটা করতেই রয়েছে, হবে। সেগুলোর সাথে সংঘর্ষ যদি করতেই সুখের হবে। নদীর কাছে পৌঁছতে চান, এই তাহলে সংসারে তটে যদি যে কাঁটা আপনি রয়েছে সুখ লাভ করতে সেগুলোর চান, সাথে সংঘর্ষ করতেই তাহলে হবে। সুখ লাভের এই যাত্রা এই শুরু সংসারে করতে যদি হবে সংঘর্ষ আপনি সুখ দ্বারা। লাভ করতে চান, তাহলে সংঘর্ষকে তাহলে সুখ স্বাগত লাভের এই জানান। যাত্রা এর পেছনেই শুরু সুখ করতে রয়েছে হবে যা আপনার সংঘর্ষ জন্য দ্বারা। অপেক্ষা করছে।
তাহলে এবার হাসুন আর সংঘর্ষকে আমার স্বাগত সাথে জানান। ভালোবেসে এর পিছনেই বলুন, সুখ রয়েছে রাধা। যা আপনার জন্য অপেক্ষা করছে। এবার হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। পুরুষার্থ। শাস্ত্রে 4 ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে। প্রথম হলো পুরুষার্থ। ধর্ম। শাস্ত্রে জানেন এই 4 ধর্ম ধরনের আসলে কি? পুরুষার্থের কথা বলা হয়েছে। আপনার কি মনে হয় প্রথম হলো ধর্ম আসলে ধর্ম। কি? আপনি কোনো কি জানেন এই বিশেষ ধর্ম আসলে ঈশ্বরকে কি? মানাই কি ধর্ম বলা হয়? আপনার কি মনে হয় ধর্ম নাকি আসলে কোনো কি? বিশেষ রীতি পালন করাই কোনো হলো বিশেষ ধর্ম? ঈশ্বরকে নাকি মানাই কোনো কি বিশেষ ধর্ম বলা হয়? সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ নাকি মনে কোনো করাই হলো বিশেষ ধর্ম? রীতি পালন করাই না। হলো ধর্ম? ধর্ম নাকি কোনো হলো বিশেষ সেটা সাহিত্যকে যাকে সর্বশ্রেষ্ঠ ধারণ মনে করা করাই যেতে হলো পারে। ধর্ম? আর ধারণ না। শুধু সেটাই করা যায় ধর্ম যা হলো সেটা পবিত্র। যাকে পবিত্র ধারণ শুধু করা যেতে তাকেই পারে। বলা হয় যা আর নিঃস্বার্থ, ধারণ শুধু যার সেটাই মধ্যে করা যায় শাসন যা করার কোনো পবিত্র। ইচ্ছে নেই। পবিত্র শুধু তাকেই বলা হয় যা যা সরলভাবে নিঃস্বার্থ, প্রবাহমান, যার মধ্যে শাসন জল করার এবং কোনো বায়ুর ইচ্ছে মতো। নেই। যখন কোনো যা ব্যক্তি সরলভাবে ধর্মকে ধারণ করেন প্রবাহমান, এবং সেই ধর্ম জল এবং সেই বায়ুর ব্যক্তিকে মতো। রক্ষা করে, তখন তাকে যখন কোনো ধর্ম ব্যক্তি বলা হয়। ধর্মকে ধারণ করেন এবং সেই ধর্ম ধর্ম সেই যা ব্যক্তিকে রক্ষা করে, অহংকার তখন থেকে, তাকে খারাপ ধর্ম বলা চিন্তার হয়। হাত থেকে। সেই জন্য পুরুষার্থ ধর্ম গড়ে তোলার যা আগে, রক্ষা ধর্ম করে পালন করার অহংকার আগে থেকে, ধর্মের খারাপ প্রকৃত অর্থ চিন্তার হাত কি থেকে, সেটা সেই বুঝে জন্য নিন। পুরুষার্থ গড়ে তোলার আগে, এটা ধর্ম জেনে রাখুন পালন করার যে আগে সমস্ত ধর্মের ধর্মের আধার, প্রকৃত অর্থ কি সেটা সমস্ত বুঝে ধর্মের নিন। ভিত এটা জেনে শুধুমাত্র রাখুন যে ভালোবাসা। সমস্ত ধর্মের আধার, আসুন আর এই ভালোবাসার সাথে সমস্ত বলুন, ধর্মের ভিত রাধা রাধা। শুধুমাত্র ভালোবাসা। আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি মানুষের তার বদলে মানসিকতা সে পাবে। এমন হয় যে সে দেখুন সবকিছুই যতটা আপনার করে ভাবনা চিন্তার উপর নির্ভর আশা করছে। করে যে তার থেকে অনেক বেশি তার আপনি বদলে সে যদি পাবে। ফলের বিষয়ে ভেবে কর্ম করতে দেখুন থাকেন, সবকিছুই তাহলে আপনার সেটা ভাবনা অনুচিত। চিন্তার উপর নির্ভর করছে। জীবনের আসল আনন্দ হলো আপনি নিজের যদি কর্ম ফলের করতে বিষয়ে থাকা। ভেবে ফলের কর্ম চিন্তা করতে করা উচিত থাকেন, নয়। তাহলে সেটা যদি অনুচিত। আপনি এরকম ভাবেন যে জীবনের আমি আসল আনন্দ এতটা হলো করছি, আমার এতটা নিজের পাওয়া কর্ম উচিত, করতে থাকা। ফলের সেই চিন্তা করা ভাবনা উচিত নয়। অনুচিত। যদি আপনি এরকম যদি ভাবেন আপনি যে সেবার আমি এতটা মানসিকতা নিয়ে করছি, কর্ম আমার করতে এতটা থাকেন, পাওয়া উচিত, কর্মচক্রে প্রবাহিত হন, সেই যদি ভাবনা আপনি অনুচিত। এমন ভাবনা রাখেন যে যদি আমি আপনি এতটা পাচ্ছি, সেবার তাই মানসিকতা এর থেকে নিয়ে কর্ম অনেক করতে বেশি থাকেন, আমি কর্মচক্রে কর্ম করব, প্রবাহিত হন, তাহলে নিশ্চিত রূপে যদি আপনি আপনি যতটা এমন করছেন ভাবনা তার থেকে রাখেন অনেক বেশি যে আপনি আমি এতটা পাবেন। পাচ্ছি, আপনার তাই আশার এর থেকে থেকে অনেক বেশি অনেক আপনি বেশি পাবেন। আমি কর্ম করব, তাহলে নিশ্চিত রূপে শুধু আপনি জীবনে যতটা অনেক বেশি করছেন কাজ তার করতে থেকে থাকুন। অনেক বেশি ফলের আপনি চিন্তা পাবেন। করবেন না। আপনার আর আশার মনে থেকে রাখবেন, অনেক বেশি এই আপনি পাবেন। ভাবনাই সব থেকে বড় বীজ। শুধু জীবনে অনেক বেশি কাজ করতে কর্মের উপর থাকুন, বিশ্বাস ফলের রাখুন। চিন্তা করবেন না। জীবনে আর যা মনে যা আপনি রাখবেন, চান, এই ভাবনাই সবই সব সুখময় থেকে বড় হবে। বীজ। আসুন আর আমার সাথে কর্মের ভালোবেসে উপর বলুন, বিশ্বাস রাখুন, রাধা জীবনে রাধা। যা যা আপনি চান সবই সুখময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে, তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, সংসারে তাই না? আমাদের জীবনে যখন কোনো সুখ এই বা দুঃখ ব্যক্তি আমাদের আসে, সাথে এরকম কাজ তার করেছেন, জন্য তাই আমরা আমার সাথে কাউকে এমন না হলো। কাউকে অবশ্যই দায়ী ওই করে ব্যক্তি থাকি, যদি এমনটা তাই না করতেন, তাহলে আজ আমি ওই স্থানে এই পৌঁছাতে ব্যক্তি পারতাম। আমাদের সাথে এরকম কাজ করেছেন, তাই আমার সাথে এমন হলো। সবই আপনার ওই দৃষ্টিভঙ্গির উপর ব্যক্তি যদি নির্ভরশীল। এমনটা না আর যদি করতেন, আপনার দৃষ্টিভঙ্গি তাহলে এমন আজ হয়, আমি ওই স্থানে তাহলে পৌঁছতে তা পারতাম। অনুচিত। সত্যি কথা বলতে এই সবই সংসারে আপনার ভিন্ন দৃষ্টিভঙ্গির ভিন্ন উপর ধরনের নির্ভরশীল। মানুষ আর আছে। যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন এটা হয়, আপনার উপর নির্ভর তাহলে করছে তা কিভাবে তাদের অনুচিত। স্বাগত জানাবেন। সত্যি কথা বলতে একবার এই ভাবুন, সংসারে ভিন্ন ভিন্ন আমি ধরনের আমার মানুষ দুটো হাত আছে। সামনে নিয়ে এলাম, এটা আপনার উপর নির্ভর দুটো করছে মুঠো কিভাবে তাদের খুলে স্বাগত দিলাম। জানাবেন। দুই একবার প্রকারের ভাবুন, মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে আমি আমার যাবেন। দুটো হাত সামনে নিয়ে এই এলাম, মুঠো যদি আমি বন্ধ করে দিই, দুটো মুঠো তাহলে না খুলে কেউ দিলাম। আমাকে কিছু দিতে পারবে, না দুই আমার কিছু প্রকারের যাবে মানুষ আসবে। আসবেন, কিছু না নিশ্চয়ই কিছু বুঝতে দিয়ে পারছেন যাবেন। এই দুই ধরনের এই ব্যক্তি মুঠো কারা যদি আমি এবং তারা বন্ধ কি করে দিয়ে দিই, যান। তাহলে না কেউ আমি আমাকে যদি কিছু নিজের দিতে মুঠো পারবে, খুলে দিই, না আমার কিছু তাহলে যাবে কিছু আসবে। ভালো মানুষ আসবেন, নিশ্চয়ই বুঝতে পারছেন আমাকে আনন্দ, এই দুই ধরনের সন্তুষ্টি, ব্যক্তি কারা জ্ঞান এবং তারা প্রদান কি করে দিয়ে যাবেন। যান। ভালো অভিজ্ঞতা আমি দিয়ে যদি যাবেন। নিজের মুঠো খুলে দিই, কোনো খারাপ ব্যক্তি যদি তাহলে আসেন, কিছু ভালো মানুষ তাহলে আসবেন, তিনিও খারাপ আমাকে অভিজ্ঞতা আনন্দ, দেবেন, যার থেকে সন্তুষ্টি, আমি শিক্ষা লাভ জ্ঞান করব। প্রদান করে যাবেন। এই সব ভালো কিছু আমি লাভ অভিজ্ঞতা করতে দিয়ে পারি। যাবেন। মুঠো যদি কোনো বন্ধ খারাপ করে ব্যক্তি যদি রাখি, আসেন, তাহলে আমি তাহলে কিছুই পাবো তিনিও না। খারাপ অভিজ্ঞতা দেবেন, দেখুন, যার থেকে আমি এই শিক্ষা সংসারে লাভ করব। প্রত্যেকের জীবনেই এরকম। এই সব কিছু আমি লাভ প্রত্যেকের করতে জীবনে পারি। সবকিছুই আছে। মুঠো যদি ভালো বন্ধ খারাপ করে দুই রাখি, মানুষই আছে। তাহলে আমি ভালো কিছুই অভিজ্ঞতা পাবো না। আছে, খারাপ অভিজ্ঞতা আছে। দেখুন, নির্ভর এই করছে সংসারে আপনার প্রত্যেকের উপর জীবনে এরকম, যে আপনি কি প্রত্যেকের করবেন। জীবনে সবকিছুই আছে। এনাদের ভালো স্বাগত খারাপ কিভাবে দুই মানুষই জানাবেন? আছে। কার ভালো থেকে কি অভিজ্ঞতা আছে, বুঝবেন, খারাপ কি শিখতে অভিজ্ঞতা পারবেন? আছে। নির্ভর আর কোন করছে আপনার দৃষ্টিভঙ্গি উপর, নিয়ে অগ্রসর হবে। যে আপনি কি করবেন। এনাদের স্বাগত কিভাবে এটাই জানাবেন, নির্ধারণ করবে কার থেকে যে কি আপনার বুঝবেন, জীবন কি কেমন শিখতে হবে। পারবেন, আর কোন আসুন আমার দৃষ্টিভঙ্গি সাথে নিয়ে অগ্রসর ভালোবেসে হবেন। বলুন, রাধা রাধা। এটাই নির্ধারণ করবে যে
আপনার জীবন কেমন হবে।
আসুন আমার সাথে ভালোবেসে ফিরে বলুন আসছিলেন রাধা এবং তাদের ফেরার রাধা। পথে হঠাৎ করে কোথাও থেকে একটি বাছুর চলে এলো। এই দুই বোন ভয়ভীত হয়ে গেলেন, ফিরে তাদের হাত আসছিলেন থেকে এবং সেই তাদের আটা পড়ে ফেরার